नमस्कार बंधुरा आज के जे रेसिपिटा शेयर करब सेटा किन्तु भीषण सुंदर और एक यूनिक रेसिपि। एटा आपनारा गरम गरम भात दिए खेते पारेन। बुझतेई पारछेन एटा किन्तु एटा बेगुन भाजा, तबे एकदम अन्य रकम टेस्टेर एकटा बेगुन भाजा आपनादेर साथे शेयर करब। एटा दिए बेगुन भाजार तेल दिए आपनारा किन्तु गरम गरम भात एक थाला निमेषेई खाওয়া হয়ে যাবে। আজকের রেসিপিটা এতটাই সুন্দর। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। আমি দেখুন এরকম ছোট সাইজের দুটো বেগুন নিয়েছি। এই ছোট সাইজের বেগুনগুলো কিন্তু এখন বাজারে বেশ ভালো পাওয়া যায়। আমি এরকম সাইজেরই বেগুনগুলো নিয়েছি। বেগুনে দেখুন বোটাটা পুরোটা কাটলাম না, ওপরের দিকটা যেখানটা একটু কালো হয়ে গেছে সেখানটাকে কেটে দিলাম। আর বেগুনের বোটার যে পাশে যে দেখুন ফুলের মতো অংশটা সেটাকেও একটু কেটে দিয়ে আমি একটু শেপের মতো করে দিচ্ছি। বোটাটা কিন্তু পুরোটাই থাকবে। বেগুনটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এবার বেগুনটাকে লম্বা করে একদম বোটা শুদ্ধ লম্বা করে আমি কেটে নেব। দুফালি করে বেগুনটাকে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে বেগুনটাকে লম্বা করে কেটে নিলাম। আরেকটাও আমি একইভাবে কেটে নেব। বেগুনগুলোকে লম্বা করে কেটে নেওয়ার পর আমি একটু দেখুন বেগুনটার গায়ে চির লাগিয়ে নিচ্ছি। একটু তেঁচড়া করে কাটছি, আবার ওটাকেও আরেকটা তেঁচড়া করে অপোজিট সাইড দিয়ে কাটছি। তাতে কী হবে, বেগুনটার মধ্যে বেশ একটু ঝাল মশলা নুন এগুলো ঢুকবে, আর একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে, যেটা দেখতেও ভালো লাগবে। ঠিক দেখুন বরফি বরফি একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব কটা বেগুনকেই কেটে নিচ্ছি। যেহেতু ছোট বেগুন পুরোপুরি একদম কাটবেন না, নরম হয়ে গেলে ভেঙে যাবে, সেজন্য সামান্য একটু করে কাট দেবেন, খুব ডিপ করে কাটবেন না। বেগুনগুলোকে নিয়ে নিলাম একটা পাত্রতে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ দেবো লবণ, আর একটু সামান্য হাতের মধ্যে চিনি নিয়ে চিনি ছড়িয়ে দেব। এবার এক চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার ভালো করে এগুলোকে বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি। বেগুনের গায়ে ভালো করে লবণ চিনি একটু মাখিয়ে নিচ্ছি, যাতে বেগুনের মধ্যে একটু এগুলো ঢুকে যায়। আর এই কাঠগুলোর মধ্যে একটু ঘষে ঘষে ভেতরে আটকে দিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে 10-12 কোয়া রসুন নিয়ে নিলাম, ছাড়ানো রসুন। এর সাথে নিজেদের স্বাদ অনুযায়ী ঝালের যে যতটা টেস্ট আপনারা টলারেট করতে পারবেন ততটাই আপনারা শুকনো লঙ্কা নেবেন। আমি এখানে 3-4টি শুকনো লঙ্কা নিয়েছি। সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি, আর দিচ্ছি 1 টিস্পুনেরও কম, হাফ টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল। এবার এটাকে জল ছাড়া আমি এটাকে আধ ভাঙা করে বেটে নেব। পুরো মিহি পেস্ট করলাম না, কিন্তু একটু আধা ভাঙা করে বেটে নিলাম। এই রসুন, শুকনো লঙ্কা, লবণ, চিনি এই যে মিশ্রণটা, এটাকে নিয়ে এবার বেগুনের মধ্যে আমি একটা প্রলেপ করে নেব। বেগুনের গায়ে ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি, আর এমনভাবে লাগাবো যাতে কাঠগুলোর মধ্যে একটু একটু করে রসুন শুকনো লঙ্কাটা আমি যেন ঢুকিয়ে দিতে পারি, সেইভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। ঠিক এইভাবে কাঠগুলোকে একটু ফাঁক করে করে আমি এই মশলাগুলোকেও ঢুকিয়ে দিলাম। এটাকে মিনিট 5 রেখে দিয়েছি এইভাবে। তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে এখানে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে একটু গরম করে নেব, একদম কড়াইয়ের গায়ে চারিদিকে লাগিয়ে লাগিয়ে। তেলটা গরম হয়ে গেলে এই বেগুনগুলো যেটা মশলা মাখিয়ে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কাটা দিকটা কিন্তু অবশ্যই তেলের মধ্যে প্রথমে দেবেন। এবার এটাকে একটু ভাজতে দেব। অবশ্যই আঁচটাকে একদম কম রেখে এটাকে ভাজতে হবে। বাদবাকি যে মশলা রসুনটা রয়েছে সেটাকে আমি বেগুনের ওপর দিয়ে দিচ্ছি। আঁচটাকে কম রেখে ভাজলে কিন্তু ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে ভাজাও হবে, আর ভেতরটাও বেশ নরম হয়ে যাবে। এবার একটু উল্টে দেব, মিনিট 2-3 একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার ঢাকাটা খুলে আমি এটাকে একটু উল্টে দিচ্ছি, দুপিটি যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটা হালকা সোনালি রং আসতে শুরু করেছে। আঁচটাকে বাড়িয়ে ভাজবেন না, তাহলে রসুনটা পুড়ে যাবে। আস্তে আস্তে কম আঁচে এটাকে ভাজতে হবে।
দেখুন আমি কিন্তু দুদিকেই আস্তে আস্তে কিন্তু রঙটা বেগুনে চেঞ্জ হতে শুরু করেছে। আর সাইডে এই যে রসুন শুকনো লঙ্কা পড়ে গেছে কিন্তু কিছু মানে কোনো ব্যাপার না। এই যে রসুন শুকনো লঙ্কার এই যে ভাজা তেলটা মানে এক্সট্রাটা কিন্তু পড়েছে বেগুনের মধ্যে, অনেকটাই এখনও রয়েছে। এক্সট্রা যেটা রয়েছে সেই তেলটা দিয়েই কিন্তু ভাতটা খুব সুন্দরভাবে মেখে খাওয়া যায়। এই বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে বোটা সমেত নামিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে একটু ধনেপাতা কোচানো দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু রোস্টেড তিল। তিলটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, বা একটু 2 চামচ তিল অল্প একটু বাটি করে 30 সেকেন্ডের মতো মাইক্রো করে নিলেও কিন্তু খুব সুন্দর রোস্টেড হয়ে যায়। আর এর সাথে এই যে ভাজা রসুন আর শুকনো লঙ্কার তেলটা ছিল সাইডে যে এক্সট্রা ছিল সেটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে আপনি ভাত মেখে খান, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সামনেই পয়লা বৈশাখে থালিতে কিন্তু এরকম একটা বেগুন ভাজা অবশ্যই রাখতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে ভুলবেন না।